গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নবরালি ব্লগস। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। তো সত্যি কথা বলতে গাইস, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আজকে, তো সেই নিয়েই তোমাদের সাথে ভয়েস ওভার করছি। আর আজকে আমি গিয়েছিলাম হচ্ছে কুন্তি ঘাটে। ওখানে প্রদীপদের মানে অফিসের স্যারদের সাথে আমাদের পিকনিক ছিল, আর তার জন্য আজকে আমার ইনভাইট ছিল জন্য। তো ওখানে গিয়ে খুব মজা করেছি, আর কোথায় কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ ওখানে চলে গেছিলাম, আর গিয়ে আমি তোমাদের সাথে এই কারণেই ভয়েস ওভার করছি, কারণ ওখানে বক্স বাজছিল, আর বক্সে যদি আমি আমার সাউন্ডটা দিই তাহলে তো কপিরাইট চলেই আসবে। তো আমরা এখন গেছিলাম হচ্ছে লঞ্চে করে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখে নাও, চলো। আমরা তো রাস্তা দিয়ে অনেক কিছু দেখতে পাই ঠিকই, কিন্তু গঙ্গার মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা আলাদাই ফিলিংস মানে শরীরে কাজ করে, যেটা অ্যাকচুয়ালি আমার হয়। মানে এই যে হঠাৎ জলের মাঝখানে দ্বীপ দেখতে পেলাম, তারপর যাচ্ছি সাইডে যে গাছ রয়েছে, মানে একটা অন্য ধরনের দেখতে লাগে, আমার সেটা ভীষণ ভালো লাগে। তো আমরা অনেকক্ষণ প্রায় 40 মিনিট ধরে জলের মানে মিডিলে ঘোরাঘুরি করে করে একটা মানে পার পাওয়া গেছিলো, আর সেখানে আমরা সবাই মিলে গেছিলাম। আর সেখানে দেখলাম এত সুন্দর একটা মন্দির রয়েছে, আর এখানটা একটা পিকনিক স্পট, মানে অনেক ছেলেমেয়েরা রয়েছে এখানে, নাচানাচি করছিল। আর আমি এখানে গিয়ে ব্লগ বানাতে ভুলে গেছিলাম, রিলস বানানোর চক্করে। তো তোমরা রিলসটাই দেখে নাও, কি আর করবে, আমি তো ব্লগ বানাতে ভুলেই গেছি। আর এখানে এত সরষের ক্ষেত ছিল, সবাই এখানে নেমে প্রায় আধ ঘন্টা ধরে ছবি তুলেছে, মানে এখান থেকে কারোরই যেতে ইচ্ছা করছিল না। দেন তারপর আবার চলে এলাম জলে, মানে ফেরার উদ্দেশ্যে আর কি। আর এখানে দেখলাম একটা খুব সুন্দর দ্বীপ পড়েছে, মানে এই জায়গাটা চর, ভীষণ ভালো লাগলো আমার এই জায়গাটা। মানে আমি ভাবছিলাম যদি এখানে শ্যুট করতে আসা যায় লাভলি ডল স্টুডিও, এরকম একটা প্ল্যান করছিলাম। তো দেখি প্ল্যানটা সাকসেস হয় কিনা। তো ফাইনালি আমরা চলে এলাম মানে পিকনিক স্পটে। আর এখানে আসার পর এবার খাওয়া দাওয়ার পালা। আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, বাট তখনও শুনলাম যে খাবার হতে আধা ঘন্টা সময় লাগবে, তো সেই কারণেই মিউজিক্যাল চেয়ার আর কি খেলা হচ্ছিলো। প্রথমে বাচ্চারা খেললো, দেন তারপর আমরা খেললাম। আর আমি তো মানে সেকেন্ডেই আউট হয়ে গেছি, যখন সেকেন্ডবার মিউজিক্যাল চেয়ার ঘোরে না, মানে ঠিক সেই সময় আমি আউট হয়ে গেছি। আমি মনের আনন্দে বলছি, আমি মনে করেছিলাম মনে হয় আমি প্রথমেই আউট হয়ে যাব, তাও তো আমি অবাক যে আমি সেকেন্ডবারে আউট হয়েছি। তারপর খেতে বসলাম। ফার্স্টে ডিমের টেবিলটা ভীষণ ভালো লেগেছিলো খেতে, তার সাথে স্যালাড, আর হচ্ছে চিংড়ি, মানে পটল চিংড়ি, তার সাথে হচ্ছে চিকেন কষা আর রাইস। তো লাস্টে ওখান থেকে বেরিয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে চলে এসেছিলাম ত্রিবেণী স্টেশনে। আর এই যে আমাদের ট্রেন চলে এসেছিলো, ট্রেনে করে বাড়ি চলে এলাম। আর ভীষণ শরীর খারাপ লাগছিলো গাইজ, আমি এসে শুয়ে পড়েছি। তো গাইজ এখন বাজে রাত্রি 11টা, আর মানে এখন আমি ভিডিওটা শেষ করছি। আসার পর থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, আমি সমানে শুয়েছিলাম, কারণ প্রচণ্ডভাবে নাক বন্ধ, মানে গলায় রীতিমতো ব্যথা করছিল। দেন আবার ওষুধ এনে দিল, তো ওষুধ খেয়ে আবার এখন একটু আর কি উঠতে পেরেছি, ভাত টাত খেয়ে আর কি এলাম। এসে আমি এখন জাস্ট বসে ব্লগগুলো এডিট করছিলাম, তো এরপর আমি গিয়ে শুয়ে পড়বো। তো চলো গাইজ, ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর আজকে আমি অনেক জায়গায় ঘুরেছি, কালকে আবার তোমাদের সাথে শুট ব্লগ আসবে। চলো টাটা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।